এই যে জুলাই গণ অভ্যুত্থানে যাদের জীবনের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই শহীদ পরিবারের সাথে এখন পর্যন্ত এই জুলাই সনদের খসড়া নিয়ে কি আমরা একবারও বসতে পেরেছি? আমরা কি মনে করেছি বসা দরকার? তা আমরা যদি মনে করি যে তারা এটা বুঝবে না, তাহলে এটুকুন প্রশ্ন কেন করি না, ঠিক কোন বুঝে এই বাবা বা মায়ের সন্তানটা নিজের জীবনটা রাজপথে এসেছিল, সেই বুস্টার স্পিরিটটাও কি আমরা বুঝতে চাইবো না? জুলাই সনদ তো নিশ্চয়ই এটা মানে এমন ভাষায় লিখতে আমরা অনেকবার নিষেধ করেছি যে যেটা আপামর বাংলাদেশিরা পড়ে বুঝবে না, এটা তৎসমবহুল করে তোলা যাবে না। মানে এই বাংলা পড়ার জন্য আবার একটা কোচিংয়ে ভর্তি হওয়া লাগবে, যেটা বাকশালী সংবিধানে হয়েছে, সেটা তো হবে না। আপনি দেখেন পৃথিবীর সব থেকে ছোট কনস্টিটিউশনগুলোর মধ্যে একটা হলো আমেরিকান কনস্টিটিউশন, খুবই ছোট। আমেরিকান কনস্টিটিউশনটা পড়ে যে কোনো ট্যাক্সি ড্রাইভাররাও পড়ে বুঝতে পারে। আর বাংলাদেশের সংবিধান পড়তে হলে এরপর আপনাকে বিসিএস কোচিং যারা করে তারা আবার একটা আপনাদেরকে মজার তথ্য দেয়, মানে মজার না, এটা খুব অ্যালার্মিং। বাংলাদেশের কাঠামোগতই এমন যে এখানে সংবিধান রচিত হয়েছে এই চিন্তা করে যে ন্যূনতম যারা বাংলায় মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়েছে অথবা যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে একটা হায়ার ডিগ্রি নিছে, এরপরেও হয় না কেন? দেখেন, নীলক্ষেতে আপনি বই পাবেন যে সহজ ভাষায় বাংলাদেশের সংবিধান, এর মানে সরকারের রাষ্ট্রের যে সংবিধানটা আছে এটা পড়ে কেউ বুঝে না।